যাবে। আল্লামা শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কোন কালারাত সিরর সাক্তি রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়েছে শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছে। প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। প্রতিমধ্যে গাছ কথা বলা শুরু করে দিয়েছে। বলেন তো দেখি, গাছ কথা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা চাইলে গাছও কি করতে পারে? কথা বলতে পারে। বাবা ছাড়াও আল্লাহ তাআলা কি দিতে পারে? সন্তান দিতে পারে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না। তার গর্ভে আল্লাহ কি দিয়েছে? সন্তান দিয়েছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? তখন প্রতিমধ্যে গাছ কথা বলা শুরু করে দিয়েছে, হে শিবলি, তুমি আমার ভিতরে যে আদর্শটা রয়েছে, তুমি যদি ওই আদর্শটা যদি গ্রহণ করতে পারো শিবলি, তুমি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। তখন বলল গাছ, আমার তোমার ভিতরে কি এমন আদর্শ রয়েছে আমাকে শোনাও। তখন গাছ সবক দিচ্ছে তাকে, শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, যে এক নাম্বার সবক হলো ইহসান। কারণ এই যে তুমি আমার শরীরের দিকে তাকায় দেখো, মানুষ কত ঢিল মারে, পাথর মারে, আমার শরীরে কত কাঁটার দাগ, এরপরও আমি মানুষকে কি দিচ্ছি? সুস্বাদু ফল দিচ্ছি। গাছকে আমাদেরকে ফল দেয় কি দেয় না? অথচ আমরা গাছকে কত আঘাত করি, কত ঢিল নিক্ষেপ করে, এরপরও গাছ আমাদেরকে কি দেয়? ফল দেয়। এর নাম হলো ইহসান। এক নাম্বার গাছ থেকে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ইহসানের সবক পেয়েছে, যে মানুষ যদি তোমাকে কি দেয়? সালাম দেয়, তুমি যদি সালামের প্রত্যুত্তরে যদি আবার সালাম দাও, তাহলে লাইসাল ইহসান। আর কেউ তোমাকে গালি দিয়েছে, তুমি বিপরীত তাকে মাফ করে দিয়েছো, এটার নাম হলো ইহসান। তাহলে গাছ কিসের সবক দিয়েছে? এক নাম্বার ইহসানের সবক দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, হে দুনিয়ার উম্মত, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করো। তোমার আত্মীয় স্বজন যদি তোমাকে গালি দেয়, তুমি কি করে দাও? মাফ করে দাও। এর নাম হলো ইহসান। যে বান্দার ভিতরে ইহসানের মতো গুণ থাকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কি করে? বেশি পছন্দ করে। মুসলমান আল্লাহর গোলাম, তখন শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, গাছ আমার, তোমার ভিতরে এত বড় একটা গুণ, তাহলে আমার একটা প্রশ্ন, তোমার যেহেতু এত বড় গুণ, তাহলে তোমাকে মানুষ আগুনে পুড়িয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم من يرد الله به خيرا يصب به، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور العلا بكماله كشف التجى بجماله. صلوا عليه وآله. محمد آكر كفر کو مٹایا، کفر کو مٹایا
صداقات بكايا بلغ العلا بكماله انتشرت تجاه بجماله حسنت جميع خصاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم باطل से तबने वाले आसमान नहीं हारू बातिल से तबने वाले आसमान नहीं हारू सोबर कर चुका है तो इम्तिहा हमारा सोबर कर चुका है तो इम्तिहा हमारा ऐ बंदा खुदा चाहूंगा उनके मुलाकात जल्दी से बैठे सुना हजरत की नसीहत जल्दी से बैठे सुना हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआला কাছে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন حبيب كبرياء أشرف الأنبياء دو جهان السردار جناب محمد मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम محترم হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মূল্যবান হাদিস থেকে একটা হাদিসে পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহি তরিকে ইসলাম আয়াতের সমন্বয় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনাবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন দয়াময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে দুনিয়ার বান্দা বান্দীগণ চাই ধনী হও না গরীব হও শিক্ষিত হও বা অশিক্ষিত হও আলেম কি আওয়াম কালো কি সুন্দর পুরুষ কি মহিলা তোমরা সকলেই ইসতাঈনু সহযোগিতা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চিত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভিতরে বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিববিন আল্লাহ তাআলা যার বালাই চান খায়রিয়াত চান তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা মুহতারাম হাজিরিন মোটামুটি আলোচ্য বিষয় হলো যে সাহায্যের ক্ষেত্রটা নিয়ে কিছু কথা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাকে সাহায্যের ক্ষেত্রটা নিয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন আর জোরে বলুন আমিন আওয়াজ দিতে হবে মুসলমান শাহজালালের মতো আওয়াজ দিতে হবে শাহ কোরআন শাহ ইয়ামিন শাহ জালাল হযরত হামিদ হুজুরের মতো আওয়াজ দিতে হবে মুসলমানের আওয়াজ বাতিল বেঈমানের জন্য একটা আতঙ্ক মেরে মুহতারাম হাজিরিন আজ গোটা মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত বিভিন্ন বেঈমানের হাতে নির্যাতিত কারণ মুসলমান আর ঘুমিয়ে থাকলে চলবে না কারণ মুসলমানের ঈমানের ঘরের ভিতরে বেঈমান ঢুকে পড়েছে চুরি করার জন্য মুসলমানের ঈমান চুরি করার জন্য দেখবেন আপনারাই উত্তর দেন যে রাতে যখন চোর চুরি করতে যায় অন্ধকারে যায় না আলোতে যায় অন্ধকারে যায় যখন চোর চুরি করার জন্য যখন ঘরের আড়াল হয়ে যখন কান লাগায় শুনে যখন দেখে যে ভিতরে এখনো কি চলতেছে কথা আওয়াজ চলতেছে তখন কি চোর ঘরে ঢুকবে চোর দূরে সরে গিয়ে দুয়ারে ইউজ করতে থাকে আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহ মরণের ঘুম দাও আবার যখন আয়েশা কান লাগায় দেখতেছে
বড়দের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, ছোট বাচ্চাদের আওয়াজ করতেছে ঘরের ভিতরে। বলেন চোর কি ঘরে ঢুকবে? কখনোই ঢুকবে না, কারণ ধরা খাওয়ার আশঙ্কা থাকে। চোর যখন সবাই নিস্তব্ধ হয়ে যায়, যখন বাচ্চার আওয়াজ থাকে না, বড়দের আওয়াজ থাকে না, তখন এই চোর দেয়া করে কি করে? হামলা দেয়। যখন ইসলামের মুসলমানদের যখন আওয়াজ বন্ধ হয়ে যাবে, আওয়াজ নিস্তব্ধ হয়ে যাবে, তখন বাতিল বেঈমান মুসলমানের ঈমানের ঘরের ভিতরে আওয়াজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে বলেন যে বয়ান চলতেছে, এই আওয়াজ এগুলো থাকবে কি থাকবে না? বয়ান চলবে কি চলবে না? কারণ আওয়াজ দিতে হবে ইমানদারের মতো। মুসলমানের আওয়াজ হতে হবে শক্তিশালী, কারণ আমরা মুসলমান, আমাদের দেশটাও মুসলমান। ওরা বাতিল বেঈমান যারা আমাদের মুসলমানের ঈমানের ঘরে হানিয়ে দিতে না পারে, তাহলে আমরা সর্বক্ষণ কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। সেই আওয়াজ চাই তাবলীগ ওয়ালাদের মাধ্যমে হোক, বা পীর সাহেবদের মাধ্যমে হোক, বা মাদ্রাসা ওয়ালাদের মাধ্যমে হোক, যেভাবে হোক আওয়াজ চলতে হবে। আওয়াজ কি হোক করতে হবে, চলতে হবে। যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে মুমিনের ঘরের ভিতরে, ঈমানদারের ভিতরে যতদিন পর্যন্ত আওয়াজ থাকবে, বাতিল বেঈমানরা কখনো ইসলামের ঘরে এসে ঈমানদারের ঈমান চুরি করার সাহস পাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? অতএব কি করতে হবে? আওয়াজ দিতে হবে জোরে। আস্তে আওয়াজ দিলে চলবে না। যদি আস্তে আওয়াজ দিয়ে একসময় আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে, তাহলে বেঈমান বাতিল এসে আমাদের ঈমান চুরি করে নিয়ে চলে যাবে, আমরা টেরও পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুন, আমিন। মোটামুটি আলোচ্য বিষয় যেটা হলো যে আমাদের পৃথিবীর জমিনের ভিতরে আমাদের সাহায্য প্রয়োজন আছে কি নাই? সাহায্য প্রয়োজন হলে কেন? 2 নাম্বার হলো সাহায্য কার থেকে নিব? 3 নাম্বার হলো সাহায্য কোন মাধ্যমে নিব? আজকে আমার আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় এটা। 3টা বিষয় আয়াতের হাদিসের আলোকে 3টা কথা বলবো, আমার বয়ান শেষ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হলো সাহায্য কেন? সাহায্য কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভিন্ন আয়াতে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসান সৃষ্টি করেছি দুর্বল করে। মানুষ সৃষ্টি করেছি কি করে? দুর্বল করে। যে কেমন দুর্বল মানুষ? যে মানুষ এতটাই দুর্বল যে সামান্য একটা টিভি লিটার কাছে মানুষকে দুর্বল। এমনকি মানুষের নিজের বানানো সামান্য 2 টাকা দামের ব্রেডের কাছে মানুষকে দুর্বল। মানুষকে দুর্বল ঘোষণাকার আল্লাহ। আল্লাহর নামটা বলতে কি কষ্ট হয়? তাহলে উঁচু কণ্ঠে বলেন ঘোষণাকার। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে। কিন্তু ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা تفضيلا مسلمان بود گردن آدم مسلمان بود گردن آدم اے مسلمان اللہ غلام আল্লাহ তাআলা এক আয়াতে বলে, আমি মুসলমান জাতিকে বড় দুর্বল করে বানিয়েছি। অন্য আয়াতে বলে মানুষ বড় দামি। মানুষকে বড় দামি। সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ হলো মানব জাতি। তাহলে আমাদের প্রশ্ন ধরতে পারে, সর্বদিক দিয়ে যদি দুর্বল হয়, শ্রেষ্ঠ হয় কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? বলে যে দুর্বল হওয়াটাই শ্রেষ্ঠত্বের কারণ। কারণ আপনাদের ঘরের ভিতরে যাদের ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চার উপরে তার মায়েরও কি থাকে? নজর থাকে। মা বাবাকে বলে, আমি রান্নাঘরে যাচ্ছি, আপনি বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন। বাবা বলে, আমি বাইরে যাচ্ছি, তুমি সন্তানের প্রতি খেয়াল রাখবা। ভাই বলে, আমার ছোট ভাইয়ের দিকে সবাই খেয়াল রাখবেন। দাদি নানি যারা আছে বলে, আমার নাতির দিকে খেয়াল রাখবেন। কেন? অনেক শক্তিশালী, অনেক সবল। না না, সে দুর্বল ছোট বাচ্চা, সে নিজে কিচ্ছু জানে না। এই জন্য দুর্বলের উপরে সবার কি থাকে? নজর থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। ভিন্ন আয়াতে বলে যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ। বলে যে দুর্বল হওয়াটাই কি শ্রেষ্ঠত্বের
কারণ আল্লাহ তাআলা বলে, আসমান, হে জঙ্গলার হিংস্র প্রাণীর বাঘ, তোরা এমন সাবধানে থাকবে যাতে করে আমার মুমিন বান্দার কোনো কি না হয়, অসুবিধা না হয়। কারণ আমি মানবকে কি করে বানিয়েছি? দুর্বল করে বানিয়েছি। মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে পৃথিবীর সবাই কার কাছে দুর্বল? আল্লাহর কাছে দুর্বল। আর পৃথিবীতে মানুষ একে অপরের কাছে দুর্বল। গরিব ধনীদের কাছে দুর্বল, ধনী গরিবের কাছে দুর্বল। যদি আপনার ধনী হওয়ার পর আপনার নাঙ্গলকোট উপজেলার ভিতরে অনেক ধনী একজন মানুষ, যদি আপনি বলেন যে আমি গরিবের সহযোগিতা নিব না, তাহলে কি হবে? করছেন গেলে হবে না। আপনি যখন বিএমডব্লিউ গাড়ি নিয়ে যখন ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হলেন নাঙ্গলকোট থেকে, প্রতিমধ্যে যাওয়ার পর আপনার বিএমডব্লিউ গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে। তখন আপনার ড্রাইভার বলে যে এমন জায়গায় আমাদের গাড়িটা বন্ধ হয়েছে, যে জায়গায় কোনো ওয়ার্কশপ নাই, কোনো গ্যারেজ নেই, গাড়িটা ঠিক করানো যাবে। যদি ঠিক করার প্রয়োজন হয় তাহলে সামনে অনেক দূর কুমিল্লা শহর, ওইখানে গাড়িটা ধাক্কায় নিতে হবে। আর যদি কাছে নিতে চাই তাহলে পিছনে রয়েছে, ওখানে চলে যেতে হবে। তখন ওই ড্রাইভার বলে, সাহেব আমার, আমি আপনাকে ঢাকা শহরে যাওয়ার জন্য একটা গাড়িকে রিজার্ভ করে দেই, আপনি ওইখানে চলে যান। তখন যদি ওই বড়লোক যদি বলে না না, আমি গরিবের সহযোগিতা নিব না, তখন ড্রাইভার বলবে, সাহেব আমার, গাড়ির ভিতরে 300 কেজি ওজনের যাত্রী রয়েছে, আপনি যদি গরিবের সহযোগিতা না নেন তাহলে 300 কেজি ওজনের যাত্রী মাথায় নিয়ে আপনি শহরের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, গরিবের গাড়ি আপনার কপালে দুলবে না। আর যদি বলেন গরিবের সহযোগিতা নিব না, তাহলে গরিবের বিক্রিতা করা যে ইলিশ মাছ, এটাও আপনার কপালে দুলবে না। গরিব যে বাজারে সবজি বিক্রি করে, ওই সবজি আপনার কপালে আর দুলবে না। তাহলে গরিব ধনীদের কাছে টাকা, ধনী গরিবের কাছে টাকা, আর সারা পৃথিবীর ওয়ার্ল্ডের সকল মানুষ কার কাছে টাকা? আমি আল্লাহর কাছে টাকা। কারণ আমি আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া বান্দা কি করতে পারবে না, সামনে আগাইতে পারবে না। এই মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সবাইকে কি একদম সবল করে বানায় নাই। কারণ যদি সবল করে বানায় তাহলে বান্দা অহংকারী হয়ে যাবে। কি হয়ে যাবে? অহংকারী হয়ে যাবে। আল্লামা শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কোন তাফসীরের তাফসীর রাহমাতুল্লাহি আলাইহি কথা বলা হয়েছে, শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছে। প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। প্রতিমধ্যে গাছ কথা বলা শুরু করে দিয়েছে। বলেন তো দেখি, গাছ কথা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা চাইলে গাছও কি করতে পারে? কথা বলতে পারে। বাবা ছাড়াও আল্লাহ তাআলা কি দিতে পারে? সন্তান দিতে পারে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না, তার গর্ভে আল্লাহ কি দিয়েছে? সন্তান দিয়েছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? তখন প্রতিমধ্যে গাছ কথা বলা শুরু করে দিয়েছে, হে শিবলি, তুমি আমার ভিতরে যে আদর্শটা রয়েছে, তুমি যদি ওই আদর্শটা যদি গ্রহণ করতে পারো শিবলি, তুমি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। তখন বলল, দাস আমার, তোমার ভিতরে কি এমন আদর্শ রয়েছে আমাকে শোনাও। তখন গাছ সবক দিচ্ছে তাকে, শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, যে 1 নাম্বার সবক হলো ইহসান। কারণ এই যে তুমি আমার শরীরের দিকে তাকায় দেখো, মানুষ কত ঢিল মারে, পাথর মারে, আমার শরীরে কত কাঁটার দাগ, এরপরও আমি মানুষকে কি দিচ্ছি? সুস্বাদু ফল দিচ্ছি। গাছকে আমাদেরকে ফল দেয় কি দেয় না? অথচ আমরা গাছকে কত আঘাত করি, কত ঢিল নিক্ষেপ করি, এরপরও গাছ আমাদেরকে কি দেয়? ফল দেয়। এর নাম হলো ইহসান। 1 নাম্বার গাছ থেকে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ইহসানের সবক পেয়েছে, যে মানুষ যদি তোমাকে কি দেয়? সালাম দেয়, তুমি যদি সালামের প্রতি উত্তরে যদি আবার সালাম দাও তাহলে ইহসান। আর কেউ তোমাকে গালি দিয়েছে, তুমি বিপরীত তাকে মাফ করে দিয়েছো, এটার নাম হলো ইহসান। তাহলে গাছ কিসের সবক দিয়েছে? 1 নাম্বার।
ইহসানের সবক দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, হে দুনিয়ার উম্মত, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করো। তোমার আত্মীয় স্বজন যদি তোমাকে গালি দেয়, তুমি কি করে দাও? মাফ করে দাও। এর নাম হলো ইহসান। যে বান্দার ভিতরে ইহসানের মতো গুণ থাকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কি করে? বেশি পছন্দ করে। মুসলমান আল্লাহর গোলাম তখন শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, গাছ আমার, তোমার ভিতরে এত বড় একটা গুণ, তাহলে আমার একটা প্রশ্ন, তোমার যেহেতু এত বড় গুণ, তাহলে তোমাকে মানুষ আগুনে পোড়ায় কেন? তখন বলে, আমার ভিতরে দুইটা বদ অভ্যাস আছে। কয়টা? দুইটা বদ অভ্যাস আছে, যার কারণে মানুষ আমাকে কি করে? আগুনে পোড়ায়। এক নাম্বার বদ অভ্যাস হতো, আমি দৃঢ়তার সাথে দাঁড়াতে পারি না। আমি যখন বাতাস আসে, যে দিকে বাতাস নিয়ে যায়, ওই দিকে আমি কি চলে যাই, ঢেলে যাই, বাঁকা হয়ে যায়। এই দৃঢ়তা আমার কাছে না থাকার কারণে আমাকে কি করে? মানুষ আগুনে পোড়ায়। তাহলে এটা থেকে কি বুঝলাম? যে আমি সুদ খাওয়ার ভয়ে, আমি মসজিদের সভাপতির ভয়ে, আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপ্রধানের ভয়ে আমি ইসলামের কথা বলবো না, আমি কোরআনের কথা বলবো না, রাহমাতুল্লাহ আলাইহির কথা বলবো না। না না, এরকম যদি দৃঢ়তা আমাদের ভিতরে না থাকে, তাহলে আমাদের কি হবে না? আল্লাহ আমাদের হবে না। তাহলে আমাদের ভিতরে কি থাকতে হবে? দৃঢ়তা থাকতে হবে। রাষ্ট্র কোথায় যাবে আমাদের দেখার প্রয়োজন নাই। কে কে কি বলেছে আমি এটা দেখার প্রয়োজন নাই। আমি কোরআনে যেটা বলেছে, হাদিসে যেটা বলেছে, আমি এটা কি বল কিয়ামত পর্যন্ত বলতে থাকবো। প্রয়োজনে জেল হতে পারে, ফাঁসি হতে পারে, এরপর কোরআন থেকে আমাকে কি করতে পারবে না, বিরত করে রাখতে পারবে না। তাহলে গাছ এক নম্বর সবক কি দিয়েছে? যে দৃঢ়তা থাকতে হবে। তখন শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, 3 নম্বর বদ অভ্যাস কি? তখন বলবো, আমি সারা জীবন উপরে উঠতে চাই। কি চাই? দেখবেন গাছকে আপনার যদি কিছু দিয়ে ধাক্কাও দেন, মাটি দিয়ে চাপা দেওয়ার পর গাছ উপরে বের হয়ে চলে আসে। এই যে একটা অহংকারী ভাববে উপরে উঠায় দেওয়ার একটা কিবির অহংকারের ভাব। এই অহংকারের ভাব যার ভিতরে থাকবে, সে কখনো কি হতে পারবে না? সফল হতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম, তখন গাছ বলে, শিবলি, আমার ভিতরে এই কিবিরটা থাকার কারণে মানুষ আমাকে আগুন দিয়ে পোড়াইয়া দেয়। কারণ যার ভিতরে অহংকার থাকবে, তার জন্য আগুন অনিবার্জিত। যে যাদের ভিতরে অহংকার থাকবে, তাদেরকে আগুনে পুড়াইয়া দাও। এই যে আমাদের ভিতরে যদি অহংকার থাকে, তাহলে যে আমরা নেক আমল করতেছি, আমাদের সব নেক আমল আগুন দিয়ে পুড়িয়ে দিবে আল্লাহ তাআলা। এই নেক আমল কোনো কাজে আসবে না যদি আমাদের ভিতরে অহংকার থাকে। তখন শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার থেকে দুইটা সবক নিলাম। 3টা সবক। 1 নম্বর হলো ইহসান, 2 নম্বর হলো দৃঢ়তা, 3 নম্বর হলো অহংকার থেকে মুক্তি। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে নাকি নাই? কেন আছে? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। 2 নম্বর হলো সাহায্য কার থেকে নিব? সাহায্য এমন একজন মানুষের কাছ থেকে নিতে হবে যার কোনো অভাব নাই, যার কোনো কিছুতার নাই, যার কোনো কি নাই, স্বার্থ নাই। দুনিয়াওয়ালা যারা আছে তারা সবাই হলো যে অভাবে, তাদের পিছুটান আছে। তারা যদি আপনাকে 10 টাকা দেয়, এর পিছনে স্বার্থ লুকায়িত আছে। আপনার বাবা মা যে আপনাকে খেদমত করে বলে বড় বানাইতেছে, এটার পিছনে কিন্তু কি আছে? স্বার্থ লুকায়িত আছে। আপনি বড় হলেন, তাদেরকে ইনকাম করে খাওয়াবেন, আপনি বড় হলেন, তাদের মান সম্মান উঁচু করবেন, তাদের ভিতরে কি স্বার্থ লুকায়িত আছে? তাহলে সহযোগিতা নিতে হবে এমন একজন ব্যক্তি থেকে যার কোনো কিছুটান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো কি নাই, স্বার্থ নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा हन्नान है, अल्लाह अल्लाह तू मेरा मन्नान है। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সহযোগিতা নিতে হবে কার থেকে? আল্লাহ থেকে। 3 নম্বর হলো যে সহযোগিতা কোন মাধ্যমে নেব? দুনিয়াতে কারো কাছ থেকে টাকা চাইতে হলে মাধ্যম লাগে কি লাগে না? অবশ্যই লাগে। আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতে হবে, মাধ্যম আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ওই মাধ্যমটা শিখিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাত তুহাদে জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ইফামুর রিজালি। তাহলে সহযোগিতা চাইতে হবে, ইস্তাঈনু সহযোগিতা চাইতে হবে বিসসাবরি ওয়াস সালাহ, সবর এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং ধৈর্যের মাধ্যমে। বান্দা তুমি বিপদে পড়ে গিয়েছো, ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়িয়ে যাও, রব তোমাকে কি করবে? সহযোগিতা করবে। কারণ রব নিজেই বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধরবে তাদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। এখানে যদি আল্লাহ তাআলা বলতো যে আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকবো, তাহলে এখানে কি থাকতে পারে? সন্দেহ থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ শুনতে ইন্না শব্দ, নিশ্চয় শব্দটা যোগ করে দিয়েছে, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকবো। তাহলে এখানে কি নাই? সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে সহযোগিতা চাইবো রবের কাছে কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে, ধৈর্য এবং নামাজ। হে মুসলমান, আল্লাহ বলেন বান্দা তুমি বিপদে পড়ে গিয়েছো, নামাজে দাঁড়িয়ে যাও, রবের কাছে চাও, রব তোমাকে কি করবে? সহযোগিতা করবে। পাকিস্তানের একজন ডাক্তার, ডাক্তার সাঈদ আহমদ, তিনি ক্যান্সার রোগের বিশেষজ্ঞ একজন ডাক্তার, ক্যান্সারের উপর রিসার্চ করেছে। প্রতিমধ্যে একদিন তাকে পুরস্কার দিবে, অ্যাওয়ার্ড দিবে, বাহিরের রাষ্ট্রে তাকে দাওয়াত দিয়েছে, তুমি চলে আসো, তোমাকে পুরস্কৃত করা হবে। যখন ডাক্তার সাঈদ আহমদ পুরস্কার নেওয়ার জন্য প্রতিমধ্যে আলাদা, যখন বিমানের টিকিট কাটার পর বিমানের ভিতরে উঠে গিয়েছে, বিমান কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ দুর্ঘটনার শিকার। তখন বলতেছে আপনারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেন, আমাদের বিমান আর সামনে যাবে না। প্রতিমধ্যে পাশে একটা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করে দিলেন। তখন ডাক্তার সাঈদ আহমদের হাতে সময় ছিল 3 ঘন্টা, কয়েক ঘন্টা। তখন বললো আমার তো ইমার্জেন্সি, ওইখানে যাওয়ার প্রয়োজন, বিমান কি আজকে আর উঠবে না? তখন বললো 16 ঘন্টার বিমানের কাছে উঠবে না। তখন কাউন্টারে গিয়ে বললো যে আর কোন বিমান আছে নাকি? তখন বললো 16 ঘন্টার আমি কোনো বিমান নাই। তখন বললো আমার তো 3 ঘন্টার ভিতরে অমুক জায়গায় যেতে হবে। তখন বললো আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি, আপনার যদি ইমার্জেন্সি এখানে যেতে হয়, আপনি এয়ারপোর্টের বাইরে গিয়ে ডাক্তার সাঈদ আহমদকে নিয়ে রওনা। প্রতিমধ্যে এত বিশাল বড় তুফান, তখন মাইক্রো গাড়ি নিয়ে যে সামনে যাবে এটার কোনো কি নাই, ব্যবস্থা নাই। তখন ডাক্তার সাঈদ আহমদ বললো তুমি তাড়াতাড়ি চালাও, কমানো যাবে না, তোমার কত টাকা প্রয়োজন আমি দেবো, কারণ আমি একটু পরে কি পাবো, পুরস্কার পাবো, টাকা পয়সার কোনো অভাব হবে না। তখন ওই প্রাইভেট কারের ড্রাইভার বললো ডাক্তার সাহেব সামনে যাবো, কোনো টাকা দিবে না, সামনে গাছপালা ভেঙে ভেঙে পড়তেছে। তখন বললো জীবনের থেকে পুরস্কার বেশি না, তুমি পাশে একটা বাড়ির ভিতরে দাঁড়িয়ে যাও। তখন পাশের একটা বাড়ির ভিতরে দাঁড়ানোর পর দরজায় কড়া নাম দিল, আমরা কিছু মুসাফির, আমাদেরকে একটু হেল্প করুন, বাহিরে তুফান হচ্ছে, আমরা যাওয়ার জন্য রাস্তা পাচ্ছি না। তখন দরজা থেকে দরজা আড়াল থেকে দরজাটা খুলে একজন মহিলা, বৃদ্ধা মহিলা দরজাটা খুলে দিল। তখন বললো আমার ঘরে কোনো পুরুষ নাই, কোনো লোক নাই, আমি আর আমার ছোট একটা নাতি থাকি, কিন্তু আপনারা যেহেতু বিপদে পড়েছেন আসুন একটু ঘরে বিশ্রাম নেন। যখন তারা ঘরে ঢুকলো অনুমতি নিয়ে, ঘরে ঢুকার পরে দিক দিয়ে বৃদ্ধ মা ওই মুসাফিরদের জন্য নাস্তার ব্যবস্থা করতেছে। নাস্তা ব্যবস্থা করার পর নাস্তা খাওয়া দাওয়া শেষ, বৃদ্ধা মহিলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই দিক দিয়ে হঠাৎ করে যে বৃদ্ধা মহিলার যে নাতিটা, এই নাতিটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন ডাক্তার সাঈদ আহমদ বলল বৃদ্ধা আপনার নাতিটাকে একটু এই দিকে নিয়ে আসেন, কারণ তার কান্নার ভঙ্গিমাটা অন্যরকম হয়ে গিয়েছে। যখন ওই বৃদ্ধার নাতিটাকে যখন নিয়ে আসলো, তখন তাকায় দেখতেছে তার চেহারাটা বিবর্ণ হয়ে গিয়েছে। তখন বললো ডাক্তার সাঈদ আহমদ বলল বৃদ্ধা মা আপনার স্বামী কোথায়? তখন বললো আমার স্বামী অনেক আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, এরপরে আমার এই নাতির যে মা বাবা তাও অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গিয়েছে। দিন শেষে আমার এই নাতি আমার কাছে পড়ে আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি পরীক্ষা যে আমার নাতির এমন একটা ক্যান্সার হয়েছে যার কারণে তার চেহারাটা কি হয়ে গিয়েছে, বিবর্ণ হয়ে গিয়েছে। আমি আমার দেশের ভিতরে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ আমার নাতির চিকিৎসা করতে পারে নাই।
সবাই একটাই কথাই বলেছে যে পাকিস্তানে একজন ডাক্তার আছে, তিনি ক্যান্সার নিয়ে নতুন করে গবেষণা করেছে, যদি তার কাছে যদি নিতে পারি তাহলে আমার নাতি ভালো হয়ে যাবে। তখন বললো আপনি তাহলে যাচ্ছেন না কেন? বললো আমি বিদ্যাময় না, আমি কে দ্বারা যাব? আর যে তার কাছে যাব তার কোনো ঠিকানা আমার কাছে জানা নাই। তবে আমি প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি যে কোনো ভাবে হোক ডাক্তার সাঈদের কাছে আমার নাতিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন বলল আপনাকে যে মানুষ বলেছে পাকিস্তানের ক্যান্সার রোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, ওই ডাক্তারটার নাম কি? তখন বলল ডাক্তার সাঈদ আহমদ। তখন ডাক্তারের দুইটা চোখে পানি পড়া শুরু হয়ে গেল। তখন বলল বুড়া মা আপনি কসম করে বলুন তো দেখি ডাক্তার সাঈদের নাম বলেছেন। তখন বলল আমি আপনার সাথে কেন মিথ্যা কথা বলবো, সবাই ডাক্তার সাঈদ আহমদের কথাই বলেছে। তখন ডাক্তার সাঈদ আহমদ কান্না করে শুরু করে দিয়েছে যে আমি এখন বুঝতে পারলাম আমার বিমান কেন বন্ধ হয়েছে, আমার গাড়ি কেন তুফানের আক্রমণে পড়ে গিয়েছে, আর আমি গ্রামের ভিতরে এত ঘর থাকার পরে কেন আপনার ঘরে এসে উঠলাম। তখন বলল বিদ্যামা আপনার আর কষ্ট করতে হবে না, আপনি যে ডাক্তার সাঈদ আহমদের জন্য দোয়া করতেছেন, নামাজের পরে পরে দোয়া করতেছেন, ওই ডাক্তার সাঈদ আহমদের কাছে পাকিস্তানে আর আপনার যেতে হবে না। ওই ডাক্তার সাঈদ আহমদকে আল্লাহ তাআলা টেনে টেনে আপনার বাড়িতে নিয়ে চলে আসছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का क्या मुबारक। তাহলে কি লাগবে? সহযোগিতা লাগবে। বাঙালি কথা বলে না, কি লাগবে? সহযোগিতা লাগবে। সহযোগিতা কার থেকে নিতে হবে? এমন একজন মানুষের কাছ থেকে নিতে হবে যার কোনো কিছু কাম নাই, যার কোনো অভাব নাই, স্বার্থ নাই, তিনি কে? আল্লাহ। আর সহযোগিতা কয়টা মাধ্যমে নিব? দুইটা মাধ্যমে নিব। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো ধৈর্য। এই ধৈর্যের মতো মহাগুণ যার ভিতরে থাকবে সে সফল কাম হবে। আর যে শুরুতে বলেছিলাম আল্লামা শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি গাছ থেকে তিনটা সবক নিয়েছেন। কয়টা সবক? কি কি বলেন তো দেখি। এক নাম্বার হলো ইহসান, দুই নাম্বার হলো দৃঢ়তা, শক্ত থাকতে হবে। আমার বিরুদ্ধে যতই যাচ্ছে বলা আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তিন নাম্বার হলো অহংকার থাকা যাবে না। কি থাকা যাবে না? অহংকার থাকা যাবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার আছে নাকি নাই? এই অহংকার কি করতে হবে? দূর করতে হবে। এই অহংকার অন্তরে রাখা যাবে না। তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত ধৈর্য সহিত আল্লাহর কাছে কি চাইতে হবে? সহযোগিতা চাইতে হবে। যদি সহযোগিতা চাইতে পারে আল্লাহ তাআলা কি করবে? অবশ্যই সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করার? সহযোগিতা কামনা করার তৌফিক দান করুন। বাঙালি এমন খারাপ হয়ে গিয়েছে যে যতই বিপদে পড়ে আল্লাহর উপর তহমত দিতে থাকে যে আল্লাহ তাআলাকে শুধু আমাকে দেখে না, কাউকে দেখে না। শুধু আমার ছেলেকে ক্যান্সার দিচ্ছে, রোগ দিচ্ছে, আমার ঘরটা আগুনে পড়েছে, আর কি কাউকে দেখে না। বাঙালি এত নিম্ন খারাপ। তোমাকে রব রাস্তা দেখিয়ে দিয়েছে, বিপদে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি রবের কাছে সহযোগিতা প্রার্থনা করো। কারণ রব আগে বলে দিয়েছে আমি বান্দাকে দুর্বল করে বানিয়েছি। তাহলে দুর্বল মানুষ অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে। এরপর কেন মিথ্যা কথা আল্লাহর উপর দিয়ে দেন? এই জন্য আসুন আমরা এদের থেকে ফিরে আসতে হবে। বাঙালি বহুত খারাপ, এরা বহুত হারামি। বাঙালিকে বহুত হারামি। পাকিস্তানে যখন যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সেনাদের সাথে যখন এই যে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের সময় কি হয়েছে যে পাকিস্তানের সেনারা যখন বাংলাদেশে আসলো, যে যুদ্ধ করার জন্য আসলো, যখন বাঙালির ঘরে গেলে যায় দেখতেছে যে বিশাল বড় কাঁঠাল গাছ। কি গাছ? বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছ। তখন তারা পাকিস্তানের ভাষা জিজ্ঞেস করলো, বাঙালি কি আজি ভাই এটা কি? এটাকে কি করে? তখন বলতেছে এটা কাঁঠাল, এটাকে খাতা হয়, ইসকো খাতা হয়। তখন বলতেছে ইসকো क्या खाता है, কিভাবে খায় এটা? তখন বলতেছে ইসকো মুখ দিয়ে খাতা হয়, এটাকে মুখ দিয়ে খেতে হয়। বলেন তো কাঁঠাল কি মুখ দিয়ে খাওয়া যায়? কাঁঠাল আগে কোষগুলো বের করতে হবে, এরপর খেতে হবে। এরপর আমরা কত সতর্কতা অবলম্বন করি, হাতে বিভিন্ন সরিষার তেল লাগাই আমরা বের করি যেন কষ্ট না লাগে। তখন ওরা এত বড় এত বড় অজ্ঞ যে তারা কি করছে, কাঁঠালটা ফাঁক করে মুখ ঢুকাই দিচ্ছে ভিতরে। ঢুকে দেওয়ার পরে ওই যে কাঁঠালের যে আটাগুলো সবগুলো কোথায় লাগছে? মুখে লাগছে। দেখেন বাঙালি কত খারাপ হতে পারে। তখন বলছে বাঙালি তো আমাদেরকে শেষ করে দিলে, এখন এই আটাগুলো কিভাবে ছিড়াবো? তখন বলছে যে যদি সরিষার তেল দিত তাহলে অবশ্যই ছুটতো। বলতেছে তুলে দিয়ে বসা দাও। কি দিয়ে? তুলে দিয়ে বসা দাও।
যখন তুলে দিয়ে বসে রয়েছে আওয়াজ করে দেয়, এতক্ষণ তো চোখ মুখে দেখতেছে, বাকিটাও বন্ধ হয়ে গেছে। তখন বলছে আমার তো পুরো শেষ করে দিলে, এখন কি করবো? বাঙালি কথা চালাক বলতেছে ম্যাচ মারতে দিয়ে আগুন ধরে না। তাহলে আমরা ওই বাঙালি। আসুন আমরা সব দিক দিয়ে চালাক, কিন্তু ইসলামের বেলায় আসলে, কোরআন হাদিসের বেলায় আসলে আমরা চালাকগিরি দেখাতে পারি না। আমরা সাহস করে বলতে পারতে হবে যে আমরা ইসলামের সৈনিক, আমরা শেষ নবী আখির নবীর উম্মত। আমাদেরকে কোন দিক দিয়ে তোমরা ধরবা? আমরা ইসলামের কোন বিষয়ে আমাদের যদি অজ্ঞতা নাই, আমাদেরকে তোমরা সূরা ফাতিহা জিজ্ঞাসা করবা, আমরা শুদ্ধভাবে বলার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাঙালিতে যদি সূরা ফাতিহা বলা হয়, তখন কল্লাটা নিচের দিকে রাখা যায়। যদি বলে যে ক্ষেতের আগে কিভাবে কাটবা বলতে পারবা, তখন বলবো আমি 1 নম্বরে বলবো। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ যে বলেছেন সহযোগিতা চাওয়ার জন্য, রবের কাছে দুইটা মাধ্যমে সহযোগিতা চাইবো। আর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যে 3টা সবক দিয়েছে, ওই 3টা সবক আমাদের অন্তরের ভিতরে লালন পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।